আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম ব্যাক সবাইকে আফটার ইফেক্টস ফর অ্যানিমেশনের নবম পর্ব অপাসিটি অ্যানিমেশনে। তো এই পর্বে থাকছে কিভাবে আপনি একটা অবজেক্টের ট্রান্সপারেন্সি বা অপাসিটি কন্ট্রোল করতে পারবেন এবং তার মাধ্যমে কিভাবে আপনি সেটাকে একটি অ্যানিমেশনে রূপান্তরিত করতে পারবেন, ফেড ইন লুক দিতে পারবেন সেটা। তো চলুন দেখা যাক কীভাবে করতে হয়। তো ফার্স্টে আমি একটা নতুন কম্পোজিশন বানিয়ে নেব। দিলাম ধরেন opacity, ওকে। সেম ওয়েতে আমরা সলিড ক্রিয়েট করব অ্যান্ড দেন আমরা একটি শেপ নেব। লেটস ক্রিয়েট আ পলিগন। ওকে, তো এখন আমি চাচ্ছি যে আমার পলিগনটা আমার কম্পোজিশনে 2 থেকে 3 সেকেন্ড পর ফেড ইনভাবে রিভিল হবে। তো সেটার জন্য আমি কিবোর্ডের টিতে ক্লিক করব, তখন অপাসিটিটা আমার চলে আসবে। তো আমি 0 সেকেন্ডে 0 ফ্রেমে আমার প্লেহেডটা নিয়ে যাব অ্যান্ড স্টপওয়াচটা ক্লিক করব। দেন সেম ওয়েতে আমি এইখানে নিয়ে এসে আরেকটি কি ফ্রেম তৈরি করব এই বাটনের মাধ্যমে, অ্যাড কি ফ্রেম। দেন লাস্ট পজিশনে আমি 0 করে দেব, যার ফলে কি হবে, যখন আমি এটা প্রিভিউ করব দেখবেন আস্তে আস্তে একটা ফেড ইন লুক দিয়ে আমার পলিগনটা রিভিল হচ্ছে। তো আমি কি ফ্রেমটাকে যত সামনে নেব তত এটা স্লোলি রিভিল হবে এবং যত পিছে নেব তত লেফটে নেব তত আর কি এটা খুব ফাস্ট রিভিল হবে। তো এইভাবে আপনি অপাসিটি কন্ট্রোল করার মাধ্যমে আপনার অ্যানিমেশনে একটা ফেড ইন এবং ফেড আউট লুক দিতে পারবেন। এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় আমি বলে দিচ্ছি। এটা আপনার ট্রানজিশন এফেক্টে অনেক বেশি ব্যবহৃত হয়, অথবা দেখবেন যে আমি আমার ইন্ডেক্স অ্যান্ড ওভারভিউতে আমার পোস্টারটা রিভিল করার ক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডটাতে অপাসিটি ইউজ করছি, যার ফলে আমার পোস্টারটা ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা রিভিল হয়েছে, দেন আমার বাকি পোস্টারের এলিমেন্টসগুলো স্মুথলি রিভিল হয়েছে। তো এই লেসনটি অনেক শর্ট, যেহেতু আমরা রোটেশন এবং পজিশন এবং স্কেলের ভিতরে ব্যাপারগুলো আগেই শিখে এসেছি। তো জাস্ট অপাসিটিটা কীভাবে কন্ট্রোল করবেন সেটা আমি আপনাদেরকে এই লেসনটাতে শিখালাম। তো পরবর্তী লেসনে থাকছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক, অ্যান্ড দ্যাটস গোনা বি স্মুদিং কি ফ্রেমস। তো কীভাবে এই যে অ্যানিমেশনগুলো আমি আপনাদেরকে শিখালাম, পজিশন, রোটেশন, স্কেল, এগুলো খুবই লিনিয়ার ছিল এবং এগুলোকে স্মুথ কীভাবে করা যায় সেটা আমি নেক্সট লেসনে আপনাদেরকে শিখাবো। তো দেখা হচ্ছে পরবর্তী লেসনে। আসসালামু আলাইকুম।